হ্যালো বন্ধুরা, এবি অ্যান্ড্রয়েড বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো DX2.13। তো এই সার্কিটটি আজকে আমি রিভিউ করে দেখাবো এবং এর ভালো এবং খারাপ দিকটি তুলে ধরব। তো এটা হচ্ছে হাইফাই স্টেরিও অ্যাম্পলিফায়ার। তো আমি আগের দুটি ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে 100+100 ওয়াট মানে 200 ওয়াটের সার্কিট দেখিয়েছিলাম। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো 100+100+40 মানে 240 ওয়াটের অ্যাম্পলিফায়ার সার্কিট। তো এই অ্যাম্পলিফায়ার সার্কিটটিতে আপনারা একটা বেশি বাড়তি সুবিধা পাবেন। সেটি হচ্ছে এই অ্যাম্পলিফায়ার বোর্ড দিয়ে আপনারা সাব ওয়াফার বাজাতে পারবেন, সঙ্গে একটি সাব ওয়াফার বাজাতে পারবেন। তো আপনারা 3টি স্পিকার ইউজ করতে পারেন, 80 ওয়াট, 80 ওয়াট এবং 80 ওয়াট। তাহলে 380-তে 240 ওয়াট। তো 240 ওয়াটের এই অ্যাম্পলিফায়ারটি আপনারা বাজাতে পারবেন। তো ট্রান্সফরমারের ভোল্ট দিবেন আপনারা 18 থেকে 24 ভোল্ট। তো 18 থেকে 24 ভোল্ট দিলেই এই অ্যাম্পলিফায়ারটি বাজবে, মানে এর পারফেক্ট ভোল্টেজ হচ্ছে 18 থেকে 24। তো এটাতে হচ্ছে তিনটা স্পিকারের লাইন থাকবে, দুটো হচ্ছে এল এবং আর সাইড এবং আরেকটি হচ্ছে সাব ওয়াফার। তো এটা অনেক পাওয়ারফুল একটি সার্কিট। তো এটা হচ্ছে একবারে কমপ্লিট সার্কিট। শুধু আপনারা একটা ক্যাবিনেট এবং একটা ট্রান্সফরমার কিনেই লাইন দিয়েই বাজাতে পারবেন। আলাদা করে এর জন্য ফিল্টারিং সার্কিট, তারপরে বেস্টোন সার্কিট ইত্যাদি এগুলো কেনা লাগবে না। তো এটা হচ্ছে 6 ট্রানজিস্টারের একটি সার্কিট। তো স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে 6 ট্রানজিস্টারের সার্কিট। তো এই দেখুন 4টা হচ্ছে এল এবং আর মানে টোনের জন্য হচ্ছে 4টা এবং দুটো হচ্ছে সাবের জন্য। তো এটা অনেক ভালো একটি সার্কিট, ভালো মানের, সাউন্ড কোয়ালিটিও অনেক ভালো। তো আপনারা আশা করি বাজিয়ে স্যাটিসফাই হবেন। তো দেখুন সার্কিটটি এমন হবে। আর লাইন দিতে হবে এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে 18 থেকে 24 ভোল্ট দিবেন এবং এই দুটোতে আপনারা ইনপুট জ্যাক লাগিয়ে মানে মোবাইলের সঙ্গে যে তারটি থাকে সেটা লাগাবেন এবং পিছনের সাইডে এক পাশে দেখুন এলআর এবং আর আরেক সাইডে হচ্ছে সাব ওয়াফার বাজানোর জন্য একটা লাইন। তো আপনারা এটা অনলাইন এবং অফলাইন থেকে কিনতে পারবেন। তো অনলাইন এবং অফলাইন থেকে কিনে আপনারা এটা নিজেরাই তৈরি করতে পারবেন। তো সব জিনিসেরই একটু খারাপ দিক আছে। তো এখন আমরা খারাপ দিকটি একটু তুলে ধরব। তো খারাপ দিকে যদি আসি, এতে ব্যবহৃত যে ট্রানজিস্টারগুলো আছে সেগুলো মানে নষ্ট হলে পাওয়া যেতে চায় না। তো পাওয়া যায়, আপনারা এই ট্রানজিস্টার বাদে অন্য ট্রানজিস্টার ব্যবহার করতে পারবেন। তো সে সমস্যা নেই, কিন্তু এই ধরনের ট্রানজিস্টার সাধারণত পাওয়া যেতে চায় না। তো চায়নারা অনেক কিছুই বানায়, দেখুন এরকম অনেক ধরনের আপনার অ্যাম্পলিফায়ার বোর্ড বানিয়ে দিচ্ছে, কম টাকায় পাঠিয়ে দিচ্ছে। তো আমরা পাচ্ছি, কিন্তু যে ট্রানজিস্টারগুলো যদি পাঠায় ওরা তাহলে সেটাও অনেক ভালো হবে। তবে মনে হয় ঢাকা বা বড় বড় যে সমস্ত জায়গায় আছে সেখানে হয়তো এই ট্রানজিস্টারগুলো পাওয়া যেতে পারে, কিন্তু মানে লোকাল যে মার্কেটগুলো আছে এখানে এগুলো খুবই কম পাওয়া যায়। তবে এই ট্রানজিস্টারের বিপরীতে আপনারা যে 2SC তোশিবার ট্রানজিস্টারগুলো ব্যবহার করতে পারেন। তোশিবার হচ্ছে 51, 98, 19
41 এই ধরনের ট্রানজিস্টর এতে ব্যবহার করা যায়। আর এগুলো সাধারণত নষ্ট হয় না, বেশি একটা নষ্ট হয় না, ভালো মানেরই সার্কিট। তবুও যদি নষ্ট হয় তাহলে তার বিপরীতে এই ট্রানজিস্টরগুলো ব্যবহার করতে পারেন। তো এই ছিল এর খারাপ দিক, আর ভালো দিক তো বললামই। আর এই ছিল আজকের ভিডিওতে। তো ভিডিওটি আজকে এই পর্যন্তই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, এবং কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই জানাবেন, আমি যথাসাধ্য বোঝানোর চেষ্টা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার ভিডিওগুলো নিয়মিত দেখবেন এবং অন্যদেরকেও দেখার জন্য উৎসাহিত করবেন। টাটা।